নমস্কার, আমি প্রিয়াঙ্কা। সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি ডেলিভারি দাদা এসছে ডেলিভারি দিতে। বেবির জন্য এই রুমালগুলো আমি নয়, বেবির মিমি অর্ডার দিয়েছিল, সেগুলো আজকে সকালবেলা ডেলিভারি দিয়ে গেল। কি সফট রুমালগুলো, বেবির মুখ মোছাতে ভীষণ কাজে লাগবে। তার মিমি তাকে অনেক জিনিস কিনে দিচ্ছে, প্রয়োজনীয় জিনিস সব। এগুলো খুব প্রয়োজন বেবির জন্য, তাই সেগুলো খুলে খুলে দেখছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বেবি রুমালগুলো বেশ ভালো, কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো। আমাজন থেকে অর্ডার দিয়েছিল আমার দিদি, সেখান থেকেই এসছে। এখন যেন বেবি হওয়ার পর বেবি জিনিসপত্র কেনার কোনো শেষই হচ্ছে না। আজ এটা তো কাল সেটা লেগেই আছে। ঘুম থেকে উঠে তাই বসে পড়েছি বেবির জিনিস আনপ্যাক করতে। তারপরে মা ওইদিকে দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছে। আপনারা তো জানেন আমি বাড়ি এসেছি, মা এখানে রান্না শুরু করে দিয়েছে। মা এখানে আজকে ইলিশ মাছ বানাচ্ছে। অনেক দিন পর ইলিশ মাছ খাবো। ডেলিভারির পর শুধু সেদ্ধ সেদ্ধ খেয়ে আর ভালো লাগছে না, তাই মা সবজি বানাচ্ছে আর ইলিশ মাছ, আর আমার জন্য সেদ্ধ ভাত। চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এটা আমাদের বাড়ির গরু, এই একটা গরু, আর এটা আমাদের বাড়ি। সেদিন দেখিয়েছিলাম, আজকের একটু ভালো করে দেখাচ্ছি বাইরেটা। এত গাছপালা দেখুন, কি সবুজ সবুজময় চতুর্দিক, বেশ ভালো লাগছে। চতুর্দিক ঘুরে বেড়াতে বেশ আলাদাই অনুভূতি হচ্ছে। যেদিকে তাকাই শুধু সবুজ। এগুলো দেখুন তো কি গাছ, আমি ঠিক জানি না। এই সাইডে একটা পেয়ারা গাছ আছে, প্রচুর পেয়ারা হয়েছিল এই বছর। প্রত্যেক বছরই হয়, এই বছর একটু বেশিই হয়েছিল। আর ওইদিকে প্রত্যেক দিনের মতো আমার বেবির জিনিসপত্র সব রোদে শুকাচ্ছে। এখানে দেখুন কত তুলসী গাছ হয়েছে। আর আমাদের ওখানে ভাড়ায় থাকি, ওখানে তুলসী গাছ বাড়ি থেকে নিয়ে গিয়ে আমাদের লাগাতে হয়। সেদিন তো দেখিয়েছিলাম লঙ্কা গাছগুলো, কি লঙ্কাই না হয়েছে। বাড়িতে মোটামুটি আর লঙ্কা কিনতেই হয় না। সন্ধেবেলা বসে পড়েছি, সন্ধে নয় একটু বিকেল বিকেল, চা খেতে। চা আর বিস্কিট এটাই খাচ্ছি ঘুম থেকে উঠে। আর সন্ধেবেলা বাবা এখানে বেবির কাছে বসেছে। যা গরম পড়েছে আপনাদের কি বলবো, কিছুই যেন ভালো লাগছে না। বেবিও থাকতে থাকতে খুব কান্নাকাটি করছে গরমের জন্য। মা বাবা আমি সবাই চা খাচ্ছি। এই মা চা নিয়ে চলে এসছে। বিকেলে একবার খেয়েছিলাম, আবার এখনই আবারও একবার খাবো। চা আর চা, প্রেগনেন্সিতে চা খেতে পাইনি বেশি বেশি, তাই এখন খাচ্ছি বেশি বেশি। এখন যেন ঘন ঘন শুধু মনে হয় চা খাই, বারবার তাই চা খাওয়াই হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের আর একটি ব্লগে।